23শে জুনের আশঙ্কা বোধহয় একটু কেটে গেছে। খুব একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি, যদিও মাঠে সেনাবাহিনী এবং বিজিবি থাকবে 30শে জুন পর্যন্ত। ততদিন পর্যন্ত এক ধরনের পাহারা থাকবে, পুলিশ তো প্রস্তুত থাকবে। এক ধরনের প্রস্তুতি যে আওয়ামী লীগ 23 তারিখে করতে পারলো না, 24 তারিখে 25 তারিখে এরকম কোনো অ্যাটেম্প্ট তারা নেয় কিনা। তবে মনে হয় না যে কোনো সংঘাতময় পরিস্থিতির দিকে আর আমরা যাব কিংবা আমাদের যেতে হবে আপাতত। সেরকম একটা পর্যায়ে আওয়ামী লীগ নিয়ে নানা ধরনের গবেষণা হচ্ছে, নানা ধরনের পত্রিকা নানা রকমের প্রতিবেদন তৈরি করছে। সেখানে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে, সেখানে মতামত রয়েছে, বিশ্লেষণ রয়েছে, নানা ধরনের প্রেক্ষাপট আলোচিত হচ্ছে। এবং আওয়ামী লীগের ৭৭তম যে জন্মদিন, প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের উত্থান পতন নিয়ে বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আমরা ইতিমধ্যেই দেখেছি। সব গণমাধ্যম না হলেও ২-৪টা গণমাধ্যমে আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এরকম নিউজও প্রকাশিত হয়েছে। সাহস করে গণমাধ্যমগুলো সেই নিউজ প্রকাশ করেছে। এরকম একটা সময়ের মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশের নতুন জাতীয় দৈনিক আগামীর সময় তারা একটা রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টে তারা মূলত বলতে চাইছে আওয়ামী লীগের এই সময়ে এসে আওয়ামী লীগ 5 জন নেতার কাঁধে ভর করে সামনের দিন অতিবাহিত করতে চাচ্ছে কিংবা সামনে এগোতে চাচ্ছে। কারা সেই 5 নেতা, যে 5 নেতার কাঁধে ভর করে আওয়ামী লীগ এগোতে চাচ্ছে? এবং এখানে ইন্ট্রোতে শুধু বলে রাখি, সেই 5 নেতার 5 জনই বাংলাদেশে অবস্থান করছেন। রিপোর্টটা চাঞ্চল্যকর হতে পারে যদি এই রিপোর্টটা সত্য হয়। চলুন একটু জেনে দেখি, রিপোর্টের ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি কোন 5 জনের ঘাড়ে ভর দিয়ে আওয়ামী লীগ এগোতে চাইছে। তাতে কি আওয়ামী লীগের প্রধান যিনি নেতা শেখ হাসিনা, তার সাই রয়েছে? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। বলছিলাম আওয়ামী লীগ 5 নেতার কাঁধে ভর দিয়ে সামনের দিন এগোতে চাইছে এবং সামনের পথটা পাড়ি দিতে চাইছে এই 5 নেতার কাঁধে ভর দিয়ে, এরকম একটা গোয়েন্দা প্রতিবেদন তৈরি হয়েছে। সেই গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আগামীর সময় এই রিপোর্টটা তৈরি করেছে। যে রিপোর্টের শিরোনাম হচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন, পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা প্রতিবেদন, 5 নেতাই ভর করে ফেরার চেষ্টা নিষিদ্ধ আওয়ামী লীগের। শব্দটা নিষিদ্ধ আওয়ামী লীগ হওয়ার কথা নয়, শব্দটা হওয়ার কথা কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, ছাত্রলীগ নিষিদ্ধ দল। যাই হোক, শব্দগত ভুল একটা পত্রিকার হতে পারে, কিন্তু এত বড় ঢাকঢোল পিটিয়ে আসা একটা জাতীয় দৈনিকের এরকম ভুল না হলেই ভালো হয়। এই রিপোর্টে গোয়েন্দা প্রতিবেদনের বেলায় বলা হচ্ছে যে মে মাস থেকেই একটা পর্যায়ক্রমে একটা প্রস্তুতি ছিল আওয়ামী লীগের, বিভিন্ন দিনকে কেন্দ্র করে তারা ফেরার চেষ্টা করেছে, মানে ফেরার মানে বিভিন্ন ধরনের বড় কর্মসূচি দেওয়ার চেষ্টা করেছে। যেমন জুনের প্রথম দিকে ছিল, জুনের প্রথম দিক হচ্ছে 11ই জুনকে তারা টার্গেট করেছিল, যেদিন শেখ হাসিনার কারামুক্তি দিবস, সেই কারামুক্তি দিবসকে তারা টার্গেট করেছিল। কারামুক্তি দিবসকে টার্গেট করার পর তারা মূলত 23 জুন এই দিবসটাকে টার্গেট করেছিল। তার আগে 7 জুন 6 দফা দিবস, এই দিনকে টার্গেট করেছিল এবং গোয়েন্দা প্রতিবেদনে এই দিনগুলো উঠে এসেছে। এবং সেই প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র যে 7 জুন, 11ই জুন এই তারিখগুলোতে তারা সফল না হলেও পরবর্তী টার্গেট তাদের 23 জুন ছিল। এবং এই শোডাউন কর্মসূচি, এই ব্যাপারগুলোর মধ্য দিয়ে তারা এগোতে থাকবে। এবং এগোতে এগোতে যেটা হবে সেটা হচ্ছে যে এই সীমান্ত দিয়ে, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ওই পারে থাকা নেতারা ক্রমেই ফিরতে থাকবেন। ফিরে এসে তারা কৌশলে স্যারেন্ডার করবেন, স্যারেন্ডার করে কিছুদিন জেলে থাকবেন। জেলে থাকার পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারা বাইরে এসে রাজনীতিতে সক্রিয় হবেন। মূলত যে 5 জন নেতাকে টার্গেট করে বলা হচ্ছে যে 5 নেতাকে অবলম্বন করে আওয়ামী লীগ এগোতে চাইছে এবং সেই 5 নেতার উপরে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সেই 5 নেতার 2 জন সদ্য কারামুক্ত হওয়া নেত্রী। এই 2 জন নেত্রী, বাকি 3 জন নেতা। বাকি 3 জনের মধ্যে একজন আবার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা, যার আওয়ামী লীগের সঙ্গে বিন্দুমাত্র কোনো যোগাযোগ নেই, হয়তো মানসিক যোগাযোগ রয়েছে, হয়তো তিনি বঙ্গবন্ধু পাগল, এই কারণেই সেই যোগাযোগটা রয়েছে। এত ধোঁয়াশা না রেখে চলুন নামগুলো নিয়ে আলোচনা করি। 5 জনের তালিকায় প্রথম যে নামটা রয়েছে তাকে নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। গ্রেপ্তারের পরে সাথে সাথেই তাকে সব মামলায় জামিন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরীকে 1 নম্বরে রাখা হয়েছে। 2 নম্বরে যাকে রাখা হয়েছে তিনি, যার সঙ্গে আওয়ামী লীগের এখন সম্পর্ক নেই, তিনি আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী, যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, কিন্তু ওই ধর্মীয় বিষয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার চক্ষুশূল হয়েছিলেন, ধর্মীয় গোষ্ঠীর চক্ষুশূল হয়েছিলেন এবং তিনি মন্ত্রিত্ব হারিয়েছিলেন। পরবর্তীতে তাকে আমরা দেখেছি যে জেলে যেতে হয়েছে, তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই লতিফ সিদ্দিকী গোয়েন্দা রিপোর্টের 2 নম্বরে রয়েছেন। এরপরে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি, যে নামটা এর আগেও আলোচিত হয়েছে। এই 3 জনের সঙ্গে যে 2 জনের কথা বললাম, যে সদ্য কারামুক্ত হওয়া, মানে 2 জন কারামুক্ত হওয়া 2 জন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সাবেক নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী, এই 5 জনের কথা উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে এবং বলা হচ্ছে যে এই 5 জনের উপরে নজরদারি চালানো হচ্ছে। বলা হয়েছে এসব নেতার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ অব্যাহত রাখা প্রয়োজন। কারণ হিসেবে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, FM রহমতুল্লাহ এবং তোফায়েল আহমেদের জানাজা ঘিরেও বেশ লোক সমাগম দেখা গেছে। নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরির সুযোগও সৃষ্টি হয়েছে। এর বাইরে দায় মুক্তি শিরোনামে অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে পর্বভিত্তিক যোগাযোগের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় করার জন্য তাদের উজ্জীবিত করছেন। অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগ নেতাদের অপতথ্য ছড়ানো সংক্রান্ত সাইবার পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি বাড়ানো সহ বিটিআরসির মাধ্যমে অপতথ্য দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে এই গোপন প্রতিবেদনে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকেই সাংগঠনিক যোগাযোগ বজায় রেখে চলেছেন। দেশের আরো অনেক এলাকায় এই ধরনের তৎপরতার তথ্য পাওয়া গেছে। এই ঘটনাগুলো তারা বলছে। সব মিলিয়ে গোয়েন্দা প্রতিবেদনে 23শে জুনের এই প্রাক্কালে এসে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রাক্কালে এসে গোয়েন্দা প্রতিবেদন, যে গোয়েন্দা প্রতিবেদনের ব্যাপারটা আমরা বেশ কিছুদিন আগেই আঁচ পেয়েছিলাম, একটু আপনাদেরকে টাচও দিয়েছিলাম, সেই প্রতিবেদন নিয়েই আগামী সময় বলছে যে সেই গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই এই 5 জন নেতাকে এক ধরনের মানে কি বলবো যে নজরে রাখা হয়েছে, নজরবন্দি করে রাখা হয়েছে এবং তাদের সমস্ত কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি আমরা জানি সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারপাশে সিসি ক্যামেরাও লাগিয়েছে পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছে এবং পুলিশ সেই সিসি ক্যামেরায় মনিটরিং করছে যে সেলিনা হায়াৎ আইভীর বাসায় কে আসে, কে যায়, কে কথা বলে, এই ব্যাপারগুলো। তার মানে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখার একটাই কারণ গোয়েন্দা প্রতিবেদন, যে প্রতিবেদনে তারা বলার চেষ্টা করছে আওয়ামী লীগ এই 5 জন নেতার কাঁধে ভর দিয়ে সামনের দিকে এগোতে চাইছে বাংলাদেশে। ঘটনা কি তাই? এই 5 জনের যে কোনো একজনকে কি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব সত্যিই দেয়া হচ্ছে?